রতনে রতন চিনে তার আরও একবার প্রমাণ করলেন চেন্নাই প্রেসিডেন্ট। কম টাকায় কয়লা খনি থেকে হীরা উত্তোলনের মতো কাণ্ড ঘটিয়েছেন তিনি। বর্তমানে আসর কাঁপানো আইপিএলে রাসেল রবিনরা আইপিএলের নিলামে কোনো দলই পাচ্ছিলেন না, সেখান থেকেই মাত্র 1,80,00,000 টাকায় দলে ভিড়েছেন চেন্নাই প্রেসিডেন্ট। অথচ এই রাসেল রবিনরার পারফরমেন্সের দিকে বিবেচনা করলেই আইপিএলের মতো মঞ্চে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছে এই ব্যাটার। প্রথম ম্যাচে ব্যাট হাতে 15 বলে 37, দ্বিতীয় ম্যাচে 20 বলে 46 রানের কাণ্ড ঘটিয়েছে এই ব্যাটার। বর্তমানে পেস ইউনিটের সব থেকে আলোচিত বোলার পাথিরাঙ্গা। শ্রীলঙ্কার এই পেসারকে দলে ভিড়াইতে অর্ধ কোটি টাকাও খরচ হয়নি। তার থেকেও বাঘা বাঘা পেসারদের সাথে দিচ্ছে টক্কর। প্রথম ম্যাচে এসেই 4টি উইকেট তুলে নিয়েছে পাথিরানা। সময়ের অন্যতম আলোচিত বোলার বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। ন্যাশনাল টিমে পারফর্মে যাই হোক, আইপিএল এর মঞ্চেই ঘুরে যান মুস্তাফিজ। 4 ম্যাচে 9 উইকেট শিকার করে পার্বেল ক্যাপ এখন তার মাথায়। অথচ এই বোলারকেই দলে ভিড়াইতে 2 কোটি টাকাও খরচ হয়নি। অনেকেই মনে করেন শ্রীলঙ্কার সিরিজে মুস্তাফিজের পারফর্ম নিয়ে বাংলার অডিয়েন্সকে ধরার জন্যই মুস্তাফিজকে আইপিএলে পাঠানো হয়েছে। অন্যদিকে মুস্তাফিজ তার কাটারের ভেলকিতে সবকিছু উল্টিয়ে দিয়েছে। মুস্তাফিজ একের পর এক পারফর্ম করে করছে ভেঙে গড়ে নিজেকে তৈরি। প্রথম ম্যাচে 4 উইকেটের কীর্তি করে দ্বিতীয় ম্যাচের আগেই তুলেন মাথায় ক্যাপ। প্রথম ম্যাচে 4 উইকেট নিয়েই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। দ্বিতীয় ম্যাচের পারফরমেন্স দিকে তাকালেও দুর্বার মুস্তাফিজ। প্রথম 2 ওভারে বেশি রান দিলেও পরবর্তী 2 ওভারে আবারও মুস্তাফিজ ভেলকি। শেষের 2 ওভারে ধোনি ছোঁয়াতেই বদলে যায় মুস্তাফিজ। তাই তো আরও একবার প্রমাণ করে দিলেন কয়লা খনি থেকে কিভাবে হীরা উত্তোলন করতে হয়। সেটাই চেন্নাই প্রেসিডেন্ট আরও একবার প্রমাণ করলেন। তিনি যে আসল রতন চিনেছেন তা বলার কোনো প্রশ্নই থাকে না। অবশ্য ধোনির প্ল্যানেই বদলে যায় চেন্নাইয়ের চিত্র। ধোনির মাস্টার প্ল্যানেই সাজানো হয় চেন্নাই একাদশ, যে একাদশে অটো চয়েস হিসেবে থাকে সব থেকে কম দামি সব খেলোয়াড়গুলো।